৪৮ বিজিবি অত্যন্ত সুনামের সাথে আমাদের যে সিলেটের দায়িত্বপূর্ণ এলাকা যেটা আছে, সিলেটের সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন যাবৎ আমাদের অত্যন্ত সুনামের সাথে আমরা সীমান্ত সুরক্ষা এর সাথে আমাদের চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে যে অভিযান পরিচালনা করে আসছি। ইতিপূর্বে আমরা আমাদের ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ইতিপূর্বে আমরা অনেক বড় বড় চোরাচালান মালামাল আটক করেছি। এরই ধারাবাহিকতায় গত ১৭-১৮ জুলাই রাতে আমরা সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন স্থানে আমাদের জাফলং, প্রতাপপুর, তারপর শ্রীপুর ইত্যাদি এলাকায় আমরা অভিযান চালিয়ে বেশ কিছু চোরাচালানি পণ্য আটক করেছি। এরই সাথে আমরা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছিলাম যে আমরা কিছু চোরাচালানি পণ্য ছোট ছোট আকারে গিয়ে কোনো একটা জায়গায় স্টক করছি, যেটা আমাদের গোয়েন্দা একটা তথ্য ছিল। তো সেটাকে আমরা বেশ কিছুদিন ধরেই ট্র্যাক করছিলাম। আমরা এর আগেও আপনারা জানেন যে বেশ কিছু গোডাউন আমরা আহ জব্দ করি, যে গোডাউনে অ্যাটাক রেড করে আমরা আমরা চোরাচালানি পণ্য আটক করি। বাট এটা একটু দূরে ছিল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তো আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে নদী পথে ভিন্নভাবে এবং সড়ক পথের পাশাপাশি নদী পথেও ইদানিং এই চোরাচালানি পণ্যগুলো বহন করা হচ্ছে। এবং গতকাল রাতে সেনাবাহিনীর সহায়তায় আমরা গোয়াইনঘাট এবং আমাদের ফতেহপুরের মাঝামাঝি একটা জায়গায় সারি নদীর পাশে একটা পরিত্যক্ত গোডাউন থেকে আমরা বেশ কিছু ভারতীয় চোরাচালানি পণ্য আটক করি। এই পণ্যগুলোর মধ্যে কিছু পরিমাণ ভারতীয় শাড়ি ছিল, এছাড়া ম্যাক্সিমামই কসমেটিক্স আইটেম ছিল। এর মধ্যে ব্রাইট শাইন ক্রিম, স্কিন শাইন ক্রিম এই ধরনের আইটেমগুলো বেশি ছিল। বিশেষ করে এই সিলেট এলাকাটা অধিক চোরাচালান প্রবণ এলাকা। এখানে একটা অসাধু চক্র আছে যারা তাদের জীবিকার পার্ট হিসেবে তারা এই চোরাচালানি ব্যবসাটাকে তারা নিয়েছে। তো চোরাচালানি আগেও ছিল, এখনো আছে। বাট আমরা যেটা করছি, আমাদের আমাদের তৎপরতা, আমাদের গোয়েন্দা নজরদারি এবং আমরা আমাদের টহল কার্যক্রমটাকে বৃদ্ধি করেছি। আমি মনে করি এটার জন্যই আমাদের এখন এই চোরাচালানি পণ্য আটক বেশি হচ্ছে। যেটা বলছেন যে রাজনৈতিক কোনো বিষয় আমাদের কার্যক্রমকে ব্যাহত করে কিনা, আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আমরা বিজিবি কখনোই রাজনৈতিক এই ব্যাপারগুলোতে প্রভাবিত হই না। তো আমরা মনে করি যে বরাবর আমরা যেভাবে কাজ করে যাচ্ছিলাম, এটা কোনো রাজনৈতিক দলের প্রভাব বা এই ধরনের কোনো বিষয় আমাদেরকে আহ, কাজ করবে না এবং প্রভাবিত করবে না। তো আমরা বরাবরের মতো যেভাবে আমাদের চোরাচালান পণ্য আটক, সীমান্ত সুরক্ষা এবং আমরা সীমান্ত রক্ষার যে দায়িত্ব পালন করছিলাম সেটা করে যাচ্ছিলাম এবং এটা করব। চোরাচালানি যারা করে সেই আটকের বিষয়ে আপনারা যেটা বলছিলেন, আমরা কিন্তু বেশ কিছু আটক করেছি। বরাবরই দেখা যায় যে প্রায়শই আমরা কিন্তু আমাদের 24/7 আমরা প্রতিদিনই অপারেশন করছি। হয়তো বড় বড় অপারেশন গুলোতে আমরা প্রেসব্রিফিং এর মাধ্যমে আপনাদেরকে আহ, আপনাদের সামনে উপস্থাপন করি। আজকে যেটা বললাম, এটা তো একটা গোডাউন থেকে, আমরা পরিত্যক্ত গোডাউন থেকে আমরা করেছি। তো এখানে আসলে আটক করার সম্ভাবনাটা খুব কম ছিল। এছাড়াও প্রায়শই কিন্তু আমরা আমাদের এই চোরাচালানি, বিশেষ করে যারা মাদক চোরাচালানি করে, মাদক আমরা আসামি সহ কিন্তু আটক করি এবং জমা দিই। আর যদি একটা তালিকার কথা বলেন, অবশ্যই আমাদের একটা তালিকা আছে এবং তাদের নামে আমরা থানায় আমরা অলরেডি বিভিন্ন মামলা দিয়েছি। এবং এই তালিকা প্রস্তুত করতে আমরা প্রতিনিয়ত অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের সেই কোঅর্ডিনেশনটা বজায় আছে, যেন তাদেরকে আমরা ধরতে পারি। আপনারা জেনে আহ, আহ, আপনারা জানবেন, গত কিছুদিন আগে আমাদের বাংলা বাজার এরিয়াতে একটা আমাদের বিজিবি সদস্যের উপর একটা আহ, চোরাচালানিরা একটা হামলার একটা ঘটনা ঘটেছিল। তো আমরা কিন্তু সেখানে মামলা করেছি এবং আমরা একজনকে আটক করতে সক্ষম হয়েছি।